Please forgive everyone. Argentina. এখন কেঁদে ক্ষমা চেয়ে কি আর লাভ হবে? আর্জেন্টিনাদের কাছে তো আমাদের ইজ্জতটাই শেষ। আর্জেন্টিনার ফুটবলারকে কিল ঘুষি মারা সেই ফুটবলার হাবিব এবার লাইভে এসে কেঁদে একই মন্তব্য করলেন। আর্জেন্টিনারাও দিলেন বড় মনের পরিচয়। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। বাংলাদেশের মাটিতে লাতিন বাংলা সুপার কাপ আয়োজন, অতিথি করে আনা হলো আর্জেন্টিনা ব্রাজিলের মতো ক্লাবদের, যেটা স্বপ্নেও ভাবা যায় না বাংলাদেশের মাটিতে আসবে। আর্জেন্টিনা সেটাও ভাবা যায় না যে বাংলাদেশের মাটিতে তারা খেলবে। বাংলাদেশের সুপারস্টার বার করতে বিশ্ব দরবারে বাংলাদেশের নামটা উজ্জ্বল করতেই কিনা আর্জেন্টিনা ব্রাজিলরা বাংলাদেশের মাটিতে আগমন করলেন। তবে তাদেরকে ডেকে নিয়ে এটা কি করলাম? তাদেরকে চরম অপমান করলাম। আর্জেন্টিনা বাংলাদেশ ম্যাচে একে একে যখন ম্যাচ ড্র হয়েছিল, ম্যাচের বয়স যখন 73 মিনিট, বাংলাদেশের ওই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইয়াসিন হাবিব যখন আর্জেন্টিনার ফুটবলার বল টেনে নিয়ে যাচ্ছিলেন, ওই হাবিব পিছন থেকে লাথি চড় ঘুষি পর্যন্ত মারলেন। ওইখানে ক্লান্ত হলেন না। যখন আর্জেন্টিনার ফুটবলাররা এটা নিয়ে প্রতিবাদ করলেন, তখন ওই হাবিব কোথা থেকে উড়ে গিয়ে আবারও আর্জেন্টিনার ফুটবলারের মুখে ঘুষি মারলেন, যা সবাই দেখেছেন। কেন এমন ঘটনা ঘটলো সেটারও সাক্ষী হয়েছেন। এতে করে বাংলাদেশি ফুটবলারদের থেকে বাংলাদেশের নাম তিনি একদম নষ্ট করে দিয়েছেন। তো যাই হোক, এই বিষয়ের ঘটনার পর যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন বিষয়টি, তখনই নিজের ভেরিফাই ফেসবুক পেজে লাইভে আসলেন সেই হাবিব। তিনি বললেন, গতকাল আর্জেন্টিনার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত আচরণও করেছি, এতে আমি বাংলাদেশের সমর্থকদের হতাশা করেছি। মাঠে হিট মোমেন্টে আমি আবেগ ধরে রাখতে পারিনি। এই ঘটনার জন্য আমি আর্জেন্টিনা কোচ এবং খেলোয়াড়ের কাছে ক্ষমা চেয়েছি। ওরা এটা বলেছে যে পার্ট অফ গেম। তাদের এই খেলোয়াড় সুলভ উদারতার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। একবার তুমিই বিবেচনা করো হাবিব, তুমি যে অন্যায় করেছো, তারপরও আর্জেন্টিনার বড় মনের পরিচয় দিয়েছে। তারা বলেছে এটা পার্ট অফ গেম, কিন্তু কখনোই পার্ট অফ গেমে এমন মারামারি হাতাহাতির ঘটনা খুবই কম ঘটে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।